হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য দারুণ স্বাদে রেসিপি একটা নিয়ে চলে এসেছি। খুবই গরম, এখন খেতে কিছুই ভালো লাগে না মুখে, তাই মুখের স্বাদ বদলাতে আজকে আমি বানিয়ে দেখাবো ডিমের কোরমা। খেতে যেমন অসম্ভব মজার, আর বানানোটা ততটাই সহজ। খুব কম সময়ের মধ্যে একদম দুর্দান্ত স্বাদের এই ডিমের কোরমার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি 7টা ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে হালকা একটু চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় আর ভাজতে গেলে তেল ছিটিয়ে না আসে, সেই জন্য অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে ডিমটাকে মাখিয়ে নিয়েছি। তারপরে এখানে 2 টেবিল চামচ ঘি গরম হতে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। এবারে মাখিয়ে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এখানে সমস্ত ডিমগুলো দিয়েছি আর দিয়ে খুব হালকা ভাজতে হবে। এখানে একটা কথা বলে রাখি, অনেকে ডিমের কোরমা না ভেজেও রান্না করে থাকেন, আর খুব বেশি ভাজার এখানে একদমই দরকার নেই। হালকা একটু জাস্ট নাড়াচাড়া করে কিছুক্ষণের মতো ভেজে নিতে হবে। খুব বেশি লাল লাল করে ভাজার এখানে একেবারেই দরকার নেই। আর ডিমের কোরমার মধ্যে এখানে আমি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, এখানে হলুদ কিন্তু ব্যবহার করা যাবে না। এই দেখুন হালকা একটু ভেজে নিয়েছি, একদমই কোনো রকম কিন্তু লাল লাল কিছু হয়নি, স্পট পড়েনি ডিমের মধ্যে। এবারে সমস্ত ডিমগুলোকে একে একে আমি তুলে নিচ্ছি। আপনারা দেখে আশা করি বুঝতেই পারছেন, একদমই হালকা করে ভেজেছি ডিমগুলো। সমস্ত ডিমগুলো এবারে আমি তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে, কড়াতে যে তেলটা আছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, অল্প একটু কালো গোলমরিচ দিয়েছি, 2-3টে লবঙ্গ, 2-3টে এলাচ, একটা দারুচিনি স্টিক দিয়েছি। এবারে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ পেস্ট করা। পেঁয়াজ পেস্টটা দিয়ে এবারে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের মতো একটু ভেজে নিতে হবে। এটা লোতে রেখে জাস্ট কয়েক সেকেন্ডের মতো ভাজলেই হবে, খুব বেশি এখানে ভাজাভাজি করার দরকার নেই। পেঁয়াজের হালকা একটু গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণের জন্য ভেজে নিলেই হবে। আর এখানে আপনারা কালো গোলমরিচের বদলে সামরিচও ইউজ করতে পারেন। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এবারে দিয়ে দিলাম 2 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য কষিয়ে নিলাম, আদা রসুনের পেঁয়াজের গন্ধটা চলে গিয়েছে। একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো এখানে, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা বাটা। এখানে আপনারা চাইলে কাঁচা লঙ্কা গোটা ইউজ করতে পারেন, আমার কাছে লঙ্কা গোটা ছিল না, সেই জন্য আমি পেস্টটা এখানে ব্যবহার করছি ঝালের জন্য। সমস্ত মশলা মিশিয়ে দিয়ে দিলাম ডিমগুলো। আর এখানে আপনারা লক্ষ্য করলেনই, এখানে আর কিছু মশলা সেরকম কিছু ডিমের কোরমার মধ্যে লাগে না। একদম অল্প উপকরণের মধ্যে এই টেস্টি ডিমের কোরমার রেসিপিটা বানানো যায়, আর খেতে খুব মজার হয়। এখানে হলুদ একদমই ব্যবহার করা যাবে না, শুধু অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর অল্প একটু ধনের গুঁড়ো দিয়েছি। এখানে 10-12টা কাজু বাদাম আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে একটু পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে এবারে কিছুক্ষণের জন্য লো ফ্লেমে রেখে একটু ডিমের সঙ্গে সমস্ত মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। একটু কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি, তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এখানে আপনারা যে কটা ডিম ব্যবহার করবেন সেই অনুযায়ী দুধটা ব্যবহার করবেন। 1 কাপ দুধে এখানে আমার রান্নাটা মোটামুটি হয়ে যাবে। এবারে দুধটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে এখানে দিয়ে দিলাম অল্প একটু চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু বা স্বাদ মতো লবণ। এখানে লবণ আর চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, অল্প একটু চিনি দিলেই হবে। সমস্ত কিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে জাস্ট 5 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। একদমই সহজ এই রেসিপিটার, একদমই কম সময় লাগে। আপনাদের প্রথমেই আমি বললাম যে খুব বেশি উপকরণ একদমই লাগে না। আপনারা দেখতেই পেলেন যে কি কি উপকরণ এখানে আমি ব্যবহার করেছি। এখানে এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর এখানে আপনারা চাইলে গোটা কাঁচা লঙ্কা দিতে পারেন। আমার কাছে এখন বাড়িতে ছিল না, সেই জন্য আপনাদের প্রথমেই বললাম বাটা আমি কাঁচা লঙ্কা ঝালের জন্য ব্যবহার করেছিলাম। তো পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। এখানে গ্যাসটা বন্ধ করে ওপর থেকে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। গ্যাসটা অবশ্যই বন্ধ করে রাখতে হবে। রান্নাটা অলমোস্ট একদমই হয়ে গিয়েছে,
উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকা দিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি 5 মিনিট পর। অসম্ভব স্বাদের, অসম্ভব মজার ডিমের কোরমার রেসিপিটা আপনাদের সঙ্গে সার্ভ করলাম। যদি এই রেসিপিটা বাড়িতে বানান অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে খেতে, বা রেসিপিটা ভালো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব সহজ, ভাত, রুটি, নান, ফ্রাইড রাইস, পোলাও প্রত্যেকটা ডিশের সঙ্গেই এই ডিমের কোরমাটা সার্ভ করা যায়। অবশ্যই রিকোয়েস্ট রইল একবার হলেও বাড়িতে এই গরমের মধ্যে বানাবেন, যাতে মুখের স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায়। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। এই ডিমের কোরমাটা সার্ভ করেছি নারকেল দুধের ভাত আর আলুর দমের সঙ্গে। এই রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে রেসিপিগুলো ভিজিট করতে পারেন। চলুন তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকল দর্শক বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।